প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর। হঠাৎ বৃষ্টি। কয়টা বাজে এখন? 11টা। এই বৃষ্টিতে গোসল করলে ভালো লাগতো না বাড়ি থাকলে? কেন? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দেখেন, প্রতিদিনের মতন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো চলুন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি রান্না করব, ডিম ভাজবো, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব, তারপর হচ্ছে পুঁই শাক ভাজি করব, আর এই যে হচ্ছে মাছ মাছ ভুনা করব। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রথমে হচ্ছে আগে ডিমটা ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে যে ডাউল রান্না করছি আমি। ডাউল রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ডিম ভাজবো, তারপর হচ্ছে মাছগুলো ভেজে ভুনা করব, তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এক এক করে সব কিছু রান্না করব। তো দেখুন। তো দেখেন, ডিম ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে তারপর হচ্ছে উঠায় রাখবো। তো দেখেন বন্ধুরা, মাছ ভুনা করা হয়ে গেছে, আলু দিয়ে মাছ ভুনা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে ডাউল রেডি করে রাখছি। দেখেন, আমি হচ্ছে রান্না করতেছি মুরগির মাংস। মাংসটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাই নিব। আর এটা হচ্ছে অল্প করে রান্না করতেছি। আর এই যে হচ্ছে পুঁই শাক, একবার ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি। পুঁই শাক ভাজি করব। আর এই যে হচ্ছে পুঁটি মাছ। তো এটা হচ্ছে এই যে পুঁটি, ছোট ছোট এই যে কইড়ে পুঁটি বলে আর কি। এই পুঁটি মাছ ভাজবো। আর এই যে হচ্ছে ডিম ভেজে দেব। তো দুপুরের খাবার হচ্ছে এই, দুপুরের জন্য আর কি এগুলো রান্না করতেছি। তো হয়ে গেছে আমার রান্না, এখন হচ্ছে মাংস তরকারিটা নামাই নিয়ে তারপর হচ্ছে আপনার শাকগুলো বসাই দিব। তো কড়াই ধরেই এখানে রাখি, তারপর হচ্ছে ঢেলে নিব। আর এখানে যে শাকটা বসাই দিলাম, শাকটা ঢেকে দিলাম। শাকটা আগে সেদ্ধ করে তারপর হচ্ছে আপনার বাগার দিব। আর এই যে হচ্ছে মাংসর তরকারিটা রান্না কমপ্লিট। তো অল্প করে রান্না করছি, দেখেন কত সুন্দর কালার আসছে, খুবই সুন্দর লাগতেছে। তো দেখেন, এখন হচ্ছে আমি শাকগুলো বাগার দিয়ে নিব। পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে শাকগুলো দিয়ে দেবো। আর শাকগুলো হচ্ছে আগে থেকে আমি সেদ্ধ করে রাখছি। তো শাকগুলো হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামাই নিব। আর এই পুঁই শাক ভাজিটা আমার কাছে এত এত ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। পুঁই শাকের তরকারিটা অনেক মজা লাগে। তো বন্ধুরা দেখেন, অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে হচ্ছে ভাত, তারপর হচ্ছে ডিম ভাজি, আর হচ্ছে পুঁটি মাছ ভাজি, আর হচ্ছে ডাউল, আর এটা হচ্ছে মুরগির মাংস, আর এইটা হচ্ছে আপনার পুঁই শাক ভাজি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। স্যার অক্সফোর্ড গ্রামার কি আছে ফাইভের? এটা বলতে পারবো না। ওইখানে ফাইভের গ্রামার ওই যে ওই পাশে ওই সেলফে ওইখানে আছে। এর শিফায়ত সাথে আছে এর স্কুল হবে। হ্যাঁ এখন নেওয়া ওটা পরে লাগবে না। না এই যে আমি তো বক্স ঢুকাও। তো দেখেন, অবশেষে আমরা চলে আসছি একটু মার্কেটে। আর রাইসার জন্য কিছু জিনিসপত্র কিনলাম, তা তো দেখতেই পালেন। আমি হচ্ছে রাইসার জন্য জ্যামিতি বক্স কিনলাম, একটা হার্ডবোর্ড কিনলাম, দুইটা কলম কিনলাম, আর হচ্ছে একটা পেন্সিল কিনলাম।
তো এইগুলো হচ্ছে রায়সার খুবই প্রয়োজন ছিল। হার্ডবোর্ড ছিল পুরনটা, এই পুরনটা সে নিবে না, সে বলতেছে আমাকে নতুন হার্ডবোর্ড কিনে দাও। তো এই কারণে হচ্ছে সিফায়েতের বাবা আজকে বাড়ি ছিল, এই জন্য সিফায়েতের বাবা আমাদেরকে নিয়ে আসছে মার্কেটে। আর সিফায়েত তো মাদ্রাসায় গেছে, আমরা তিনজন চলে আসছি মার্কেটে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ রায়সার আবার পরীক্ষায় একটা 1:30টাতে আর কি পরীক্ষা। তো এখন বাজে হচ্ছে 11টা। তো এখন আমরা চলে আসছি মার্কেটে, এখন গাড়িতে যেতে সময় লাগবে না, 10-15 মিনিটের ভিতরে আর কি বাড়ি চলে যাব। বাড়ির কাছেই, বেশি দূর না আর কি। তো এই যে চলে আসছি একটু দোকানে। তো আমি বলছি একটু মোমলাই খাবো, তো মোমলাই দুঃখের বিষয় এখনো ভাজি নাই। আর আছে দুইটা পুরনো আছে, মানে সকালের তা ওইটা নিব না, তো পুরি আর হচ্ছে সিঙ্গারা নিয়ে নিলাম। তো দেখেন অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি, আর হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি নেমে দিছে। তো গাড়িতেও উঠছি আর বৃষ্টিও নেমে দিছে। তো এখন হচ্ছে আমরা এই যে চলে যাচ্ছি বাড়ি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর, হঠাৎ বৃষ্টি। কয়টা বাজে এখন? 11টা। এই বৃষ্টিতে গোসল করলে ভালো লাগতো না বাড়ি থাকলে? কেন? হ্যালো গাইস, কেনাকাটা শেষ, হঠাৎ বৃষ্টি নেমে দিচ্ছে। এই যে আপনাদের ভাইয়া গাড়ি চালাচ্ছে বৃষ্টির ভিতরে। কিছু বলো, বৃষ্টি কেমন লাগছে তোমার? বৃষ্টি তো আমার সবসময় ভালোই লাগে, এটা তো অস্বীকারের কিছু নেই। আমার বৃষ্টি খুবই ভালো, খুবই সুন্দর। বৃষ্টি সবার কাছে ঝোড়ো ভালো লাগে। হাওয়া, ঝোড়ো ঝোড়ো বৃষ্টি আমার নিজের খুবই অমায়িক। না, এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু ভালো হয়েছে গো, কারণ প্রচন্ড গরম পড়ছে, গরমে বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর একটা হাওয়া আসতেছে, বৃষ্টির ভিতরে গাড়ি চলতেছে, আমরা অনেক মজা করতেছি। আর ওই যে দেখেন রাইসা বসে আছে পিছনে। রাইসা, তুমি কি কিনছো একটু দেখাও তো, ব্যাগটা দেখাও। এই যে দেখেন রাইসা অনেক কিছু কিনে নিয়ে আসছে। রাইসার হচ্ছে আজকে পরীক্ষা, 1টা থেকে পরীক্ষা, তো ওর কিছু জিনিসপত্র লাগবে, তাই আর কি কিনে দিলাম। আর আমরা হচ্ছে এই যে কিছু খাবারটা কিনে নিয়ে আসছি, বাড়িতে এটা আর কি খাবো। ঠিক আছে, এখন আর খাওয়া হবে না, বাড়িতে খাবো। তো চলেন আমাদের সাথে, আমরা বৃষ্টি ভেজা রাতে ঘুরতে। একটা গান আছে না? এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। না না, যাবো না, আমি থাকবো, আমি থাকবো তোমার পাশেই, যাবো না কোথাও। তো দেখছেন আপনাদের ভাইয়া কত সুন্দর গান বলতে পারে, খুব মজার একটা মানুষ। তো দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখায় আপনাদের। এই যে দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সামনে দেখাই। ওই যে দেখেন পুরো বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামছে, দেখেছেন? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। ইস, এই টাইমে বাড়ি থাকলে তো বৃষ্টিতে ভিজতাম। অনেক অনেক, এদিক দিয়ে আবার কম হয়েছে, কাও এদিক দিয়ে আগে হয়েছে মনে হয়, এখন কমে গেছে। ওই দিক দিয়ে আবার বেশি হয়েছে এখন, এদিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে গেছে। গুনাপাড়া কি চলে এসছি নাকি? ওরে কি সামনে রে, এদিক দিয়ে বৃষ্টি কমে গেছে, ওই দিক দিয়ে হচ্ছে, গোপালগঞ্জের এদিক দিয়ে হচ্ছে, গুনাপাড়ার এদিক দিয়ে কমে গেছে বৃষ্টি। তো বন্ধুরা চলেন বাড়ি যেয়ে কথা হবে আপনাদের সাথে। এই যে হচ্ছে রাইসা চলে আসছে বাসায়, বাসায় এসেই এখন ওই যে রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে। আজকে কি পরীক্ষা? ইংরেজি পরীক্ষা। ভালো করে পরীক্ষা দিবা, ঠিক আছে? তো দোয়া করি ভালো করে পরীক্ষা দাও, মনোযোগ সহকারে, ঠিক আছে? যাও, টাটা। তো বন্ধুরা একটা মজার জিনিস হচ্ছে দেখেন, আমরা যেখানে মার্কেটে গেছি ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে হঠাৎ করে। তো আমাদের এইখানে এসে দেখি পুরা রোদ, একটুও বৃষ্টি নামি নেই। তো খুবই ভালো লাগলো এই সিনারিটা, যে এক সাইডে রোদ এক সাইডে বৃষ্টি। তো এই যে রাইসা চলে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে হচ্ছে ওর ইংরেজি পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে।
তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।